আজকে আমি বানিয়ে ফেললাম খুবই সহজভাবে এবং ঘরোয়া উপায়ে জলপাইয়ের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এখন কিন্তু পুরোপুরি জলপাইয়ের সিজন চলতেছে, বলা যায় যে এখন একদমই শেষের দিকে। তাই ভাবলাম জলপাই শেষ হতে হতে চটজলদি আচার দিয়ে ফেলি। আমি জানি অনেকেই আমার থেকে ভালো করে মজা করে আচার দিতে পারে, আর এই ভিডিওটা শেয়ার করা একমাত্র আমার আগ্রহ থেকে। যারা একদমই আচার দিতে পারেন না, এমনকি প্রথম আচার দিবেন, তাদের জন্য এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো প্রথমেই আমি বাজার থেকে যে জলপাইগুলো আনছিলাম সেগুলোকে ভালো মতো পরিষ্কার করলাম। তারপরে একটা ছুরির সাহায্যে জলপাইয়ের গায়ে দাগ কেটে দিচ্ছি, যাতে করে মশলা ভালো মতো ভিতরে ঢুকতে পারে। জলপাইয়ের আচার কিন্তু সব খাবারের সাথে খাওয়া যায়, যেমন বাসায় যদি ডাল রান্না করা হয় তাহলে ডাল ভাতের সাথেও কিন্তু জলপাইয়ের আচারটা খেতে অনেক মজা লাগে। খুবই কম সময়ে কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মজাদার এই জলপাই আচারটা আমি তৈরি করলাম, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি নিয়ে নিলাম ঘরে থাকা কিছু শুকনো উপকরণ, যেমন শুকনো মরিচ, রসুন, তেজপাতা, 2টা দারচিনি, একটা এলাচ, 5 ফোড়ন আর কিছু সরষে বাটা। এই সর্ষেগুলাকে আমি রাতে ভিজিয়েছি যাতে সকালে আমার বেটে নিতে খুবই সুবিধা হয়। এখন একটা ছড়ানো টুকনিতে আমি জলপাইগুলাকে নিয়ে নিলাম। এখন জলপাইয়ের গায়ে হলুদ মাখাবো। আজকে জলপাইয়ের গায়ে হলুদ। অনেকেই আছেন জলপাইগুলাকে সিদ্ধ করে নেন, কিন্তু আমার জলপাইগুলা অনেকটাই পাকা ছিল, এই কারণে আমি আর সিদ্ধ করিনি। জলপাইগুলাকে রোদে দেওয়ার কারণটা আমি জানি না, তবে সবাই দেয়, এই কারণে ভাবলাম যে আমিও আজকে রোদে দিই। হয়তো বা রোদে দেওয়ার কারণে জলপাইটা একটু নরম হয়। তারপরে আমি চলে আসলাম চুলায়। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দেব কয়েক কোয়া রসুন, কয়েকটা শুকনো মরিচ আর তেজপাতা। গুঁড়ো করে রাখা 5 ফোড়ন গুলাও আমি দিয়ে দিব। তারপর এই সবগুলো উপকরণের মশলাগুলোকে আমি ভালোভাবে কষাবো। তারপরে ভিজিয়ে রাখা সর্ষেগুলাকে আমি বেটে সরিষার পেস্ট বানিয়ে নিয়েছি, সেই সরিষার পেস্টটাই আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে মশলাটা কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠানোর পরে এখানে আমি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে জলপাইয়ের আচারের কালারটা সুন্দর আসে। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত 5 ফোড়ন। এখন সেই হলুদ মাখানো জলপাই রোদে থেকে এনে আমি কড়াইতে ঢেলে দিয়েছি। জলপাইয়ের সাথে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা হয়তো বা অনেকেই চিনি বেশি খান অথবা চিনি কম খান, আমি আমার মতো করে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিছুটা পানি উঠবে, আর সেই পানিটা দিয়ে জলপাইগুলা ভালো মতো সিদ্ধ হবে। তো আমি একটু পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, কিছুক্ষণ পরই উঠিয়ে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে জলপাইয়ের সব পিঠেই সমান পরিমাণ তাপ লাগে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন জলপাই থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, প্রায় হয়ে আসছে জলপাই আচারটা। প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, আর 10% বাকি আছে। আপনাদের যদি একটুখানি আমি দেখাই, জলপাইটা দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হবে। আমরা অনেকেই মনে করি আচার বানানো বোধহয় খুবই ঝামেলার একটা বিষয়,
কিন্তু না, আচার বানানো কিন্তু অনেক সহজ যদি রেসিপিটা হয় খুবই সহজ পদ্ধতিতে। এই আচারটা আপনারা অনেক দিন যাবত খেতে পারবেন, মাঝে মাঝে একটু রোদে দিবেন, রোদে দিলে আচারটা ভালো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আর আমি একটু টেস্ট করেছিলাম, আচারটা খুবই মজার ছিল। আচারটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা বক্সে রেখে দিয়েছিলাম, এটা মাঝে মাঝে রোদ দিলেই হবে। আমি যেভাবে ঘরোয়া উপায়ে আচার তৈরি করি আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।